জোড়াসাঁকোর আঙিনাতে নেবে দেখি জনসমুদ্র পার হয়ে উপরে যাওয়া অসম্ভব। ও বাড়ির অন্যান্য অংশও চিনি বলে অন্য রাস্তায় সহজেই উপরে উঠতে পারলাম। ঘরের ভিতরে পৌঁছবার কয়েক সেকেন্ড আগেই শেষ নিঃশ্বাস থেমে গেছে। ভাগ্যের একে নিদারুণ চক্রান্ত। তার কাছে যে সত্য করেছিলাম, এত প্রাণপণ চেষ্টা করেও তা পালন করতে পারলাম না। আমার কথার উপরে তার খুব বিশ্বাস ছিল, সেই জন্যেই এটা বারে বারে মনে খোঁচা দিচ্ছে। আজ কোথায় গেল তার বিশ্বাস? অমিতা আমাকে বলল, আর একটু আগে এসেও আপনি যদি পৌঁছতে পারতেন, ঠিক শেষ মুহূর্তের আগে ডান হাতখানা কাঁপতে কাঁপতে উপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল। ঘরে লোকে লোকারণ্য। দেখি বনমালী দূরে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই অসুখের কদিন দিনে রাতে ছায়ার মতো সে তার বাবা মশাইয়ের ঘরের আশেপাশে ঘুরেছে, যখন যা দরকার করে দিয়ে গেছে। আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসবার। আমি ডাক দিয়ে বললাম, বনমালী, তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসে ওকে ভালো করে চেয়ে দেখো। বেচারা ভিড় সরিয়ে এগিয়ে খাটের কাছ ঘেঁষে দাঁড়ালো। কতদিন কত সেবাও করেছে। ওর মনিব তো সাধারণ মনিব ছিলেন না, কাজেই প্রভুভৃত্যের সম্বন্ধটা স্নেহভক্তির পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। কত হাসি ঠাট্টায় বনমালীর প্রতি তার স্নেহের প্রকাশ তা তো নিজের চোখে দেখেছি। আজ থেকে বনমালীর কাছে এ বাড়ির কাজ নিরর্থক মনে হবে। একটু পরে সেবক সেবিকা ছাড়া সবাইকে ঘর থেকে চলে যেতে বলা হলো। গুরুদেবকে স্নান করানো, সাজিয়ে দেবার কাজ এখনো যে বাকি আছে, সেবা তো সমাপ্ত হয়নি। মেয়েদের মধ্যে ঘরে শুধু আমি, বুড়ি আর অমিতা, আর ছেলেদের মধ্যে সুরেনবাবু, বিশু এবং আরও অনেকে। যখন স্নান করানো হচ্ছে, নিচের জনতার মধ্যে একদল উপরে এসে বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে পড়ল। কি দারুণ অপমান কবির এই চৈতন্যহারা দেহটার! যে মানুষের মন এত স্পর্শকাতর ছিল, যে মানুষ বাইরের লোকের সামনে নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা কখনো প্রকাশ করতে পারতেন না, সেই মানুষের আত্মাহীন দেহখানা অসহায়ভাবে জনতার কৌতূহলী দৃষ্টির সামনে পড়ে রইল। তাড়াতাড়ি তাকে ঢাকা দিয়ে সুরেনবাবুরা সবাইকে ঠেলে বাইরে বের করে দিয়ে আবার দরজা বন্ধ করলেন। এক একটা দরজায় এক একজন পাহারা। ভিতর থেকে দরজার ছিটকিনি সত্ত্বেও হাত দিয়ে ঠেলে ধরে রাখা হয়েছে। তবু বাইরে থেকে প্রাণপণ ঝাঁকানি আর উন্মত্ত চিৎকার, দরজা খুলে দিন, আমরা দেখব। তাড়াতাড়ি করে আমরা কাপড় পরানো শেষ করলাম। নাতনি সাজালো, নাতবউ আর আমি সাহায্য করেছি মাত্র। এই আমাদের শেষ সেবা নিবেদন কবির পায়ে। জনতার উন্মত্ত কোলাহল সমুদ্র গর্জনের মতো কানে আসছে। ঘরের মধ্যে অপরিসীম শান্তি বিরাজমান। কবি চিরনিদ্রায় মগ্ন। মুখের দিকে চেয়ে দেখলাম, সেই শান্ত সমাহিত মুখশ্রীতে দেহের কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই। সাদা বেনারসের জোর, কপালে চন্দন, আজানুলম্বিত চাদরখানা পাট করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোড়েমালার ফুলের গন্ধে ঘর আমোদিত। শুভ্র কেশ, শুভ্র বেশ, নিশ্চিন্ত হয়ে শান্তিতে ঘুমোচ্ছেন। কোথায় গিয়েছে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা? অতৃপ্ত নয়নে শুধু চেয়ে চেয়ে দেখছি। এইবার হলো আমাদের কর্তব্যের সমাপ্তি। দরজা খুলে দিতেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে ঘিরে বসলেন। একটার পর একটা ব্রহ্মসঙ্গীত হচ্ছে।
কারা করছেন সেদিকে নজর নেই। গানের সুর ও কথা শুনছি, আর মৃত্যুর বিভীষিকার বদলে তার শান্তির ছবিটা দেখছি। গানগুলো তো তাঁরই রচনা, এই রকম কোনো একটি মহাযাত্রার শান্তির পরিপ্রেক্ষিতে লেখা। আজও তারই ভাষার আশ্রয় নিতে হয়েছে তাকে বিদায় অভিনন্দন জানাবার জন্যে। এইরকম যখন অবসন্নভাবে বসে রয়েছি, হাবলু এসে আমাকে বললেন, রানীদি, আমরা আজ গুরুদেবকে কি শান্তিনিকেতনে নিয়ে যেতে পারবো না? মনে পড়ল গুরুদেব আমাকে বারবার বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো, আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতিতে মানুষ মিলে দেবে আমাকে শান্তির পাথেও। আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশিয়ে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। চিরকাল জপ করেছি শান্তম। এখান থেকে বিদায় নেবার আগে যেন সেই শান্তম মন্ত্রই সার্থক হয়। কলকাতার উন্মত্ত কোলাহল ও জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না। তোমাকে সব বলে রাখলুম আগে থেকে। পীড়িত চিত্তে আজ বারবার তার কাছে ক্ষমা ভিক্ষা করেছি। মনে মনে বলেছি, কোনো ইচ্ছা পূর্ণ করাই আমার সাধ্যে যে কুলোলো না। প্রদ্যোৎ যখন বললেন, খুব ব্যগ্রভাবে তাকে বললাম, খুব ভালো হয় তাহলে, এইটাই কবির ইচ্ছা ছিল। খানিক পরে তিনি ফিরে এসে বললেন, না রানীদি, হলো না। সবাই বলছেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এইখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। এই সবাই যে কারা তার প্রশ্ন করলাম না, শুধু বললাম, আজ আমার স্বামী অসুস্থ এবং রথিবাবু শোকে একেবারে ভেঙে পড়েছেন, কাজেই আমিও অসহায়। আজ প্রশান্তচন্দ্র যদি সুস্থ থাকতেন তাহলে নিশ্চয়ই যেমন করেই হোক কবির ইচ্ছা পালনের জন্যে শান্তিনিকেতনে নিয়ে যেতেন। অতি বড় দুর্ভাগ্য যে অধ্যাপক আর বিছানায় শুয়ে। বেলা ৩টার সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকে সেই বড় বেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেইখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম।